চরিত্রের কথা, কিছু মানুষের মন্দ বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জাহেলি সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের যুগে, জাহেলি যুগে ধনীদের মধ্যে কিছু খারাপ অভ্যাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তাদের বদঅভ্যাস সমূহ আলোচনা করেছেন। তাদের যে বদঅভ্যাসগুলো ছিল, 1 নম্বর বদঅভ্যাস ছিল তারা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষকে গালাগালি করত, মানুষের গীবত করত। এরপরে তাদের মধ্যে আরেকটা বদঅভ্যাস ছিল, তারা ধন সম্পদ জমা করত এবং আল্লাহ তাআলার নামে দান খয়রাত করতে তারা খুবই কৃপণতা করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সমস্ত বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন এবং এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে একজন মানুষের শাস্তি কত ভয়াবহ হবে সেই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষাংশে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস এমন সকল ব্যক্তির জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে এবং তা বারবার শুধু গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে অমর বানিয়ে রাখবে, তারা এই পৃথিবী থেকে যাবে না। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো না তাদের সম্পদ তাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না, তারা হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনের উত্তাপ মানুষের কলিজা পর্যন্ত পৌঁছবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তাতে তারা পরিবেষ্টিত হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং লম্বা লম্বা খুঁটির মধ্যে তাদেরকে বেঁধে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 3 আয়াতে মানুষের কিছু দুষ্ত্রুটির কথা উল্লেখ করেছেন। শেষের আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুষ্ত্রুটি যাদের মধ্যে থাকবে তাদের শাস্তি কত ভয়াবহ হবে সেই শাস্তির ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রথমেই উল্লেখ করেছেন ওয়াইল, ওয়াইল দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। এই ধ্বংস বলতে দুনিয়ার ধ্বংস নয়, আখিরাতের ধ্বংসকে বোঝানো হয়েছে। দুনিয়ার ধ্বংস, দুনিয়ার বিপদ আপদ আখিরাতের বিপদ আপদের তুলনায় কিছুই নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিপদের কথা উল্লেখ করেছেন। দুনিয়াতে তো একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে তার আত্মীয় স্বজনরা, আশেপাশের মানুষরা তাকে সাহায্য করতে আসে, কিন্তু আখিরাতে একজন মানুষ যখন বিপদগ্রস্ত হবে তখন তাকে সাহায্য করার মতো কেউ আসবে না, কেউ তার পাশে দাঁড়াবে না। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, খতনাবিহীন থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন কি মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে? মানুষ যে উলঙ্গ অবস্থায় কাপড় চোপড়বিহীন থাকবে, সেই দিন কি মানুষ মানুষের লজ্জাস্থানের দিকে তাকাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, সেই দিন মানুষ নিজের চিন্তায় এত পেরেশান থাকবে, অন্য মানুষের কথা মানুষ ভুলে যাবে, অন্য কোনো কিছুর দিকে মানুষ তাকাবে না। মানুষ এত পেরেশান থাকবে, অন্য কোনো কিছু মানুষের মাথার মধ্যে আসবে না। তার পাশে আমরা যেইভাবে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ কাপড় চোপড় ছাড়া উলঙ্গ অবস্থায় এসেছি, ঠিক তেমনইভাবে হাসরের মাঠে আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াবো। তখন মানুষ এত পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে চোখ তুলে তাকানোর চিন্তাও তার মাথায় আসবে না। বলুন সুবহানাল্লাহ। এত পেরেশান থাকবে। সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মা বাবা সন্তান থেকে পলায়ন করবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। সেই দিন ভাই থেকে ভাই পলায়ন করবে, মা বাবা থেকে সন্তান পলায়ন করবে, সন্তান থেকে মা বাবা পলায়ন করবে। সেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো চিন্তা করবে না, প্রত্যেকে নিজের চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। শুধু তাই নয়, সেই দিন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করবে। আপনার হাত পা আপনার বিরুদ্ধে যাবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, এই কাজ করছিলে কেন? জাহান্নামীরা তখন বলবে, আল্লাহ আমি তো এই কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যা কথা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে মোহর মেরে দেবেন, জবানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার সুযোগ দিবেন। তার হাত তার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কথা বলবে, পা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য প্রদান করবে। হাত বলবে, আল্লাহ আমার মাধ্যমে সে এই কাজ করেছে। পা বলবে, আমার মাধ্যমে সে এই জায়গায় গিয়েছে। চোখ বলবে, আমার মাধ্যমে সে এই জিনিস দেখেছে। এইভাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষের বিরুদ্ধে সেই দিন সাক্ষ্য প্রদান করবে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত মানুষের কোনো কাজে আসবে না। সেই দিন কত ভয়াবহ হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে অনেক আয়াতে সেই দিনের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সেই দিনকে ভয় করো যেই দিন তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনকে ভয় করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দিন নিশ্চিতভাবে ধ্বংস হবে ওই সমস্ত লোকেরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা মানুষকে সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে সামনাসামনি গুড়া দেয় এবং মানুষের পিছনে মানুষের গীবত করে। এই স্বভাব আছে না আমাদের মধ্যে? আমাদের সমাজে দেখবেন এই ধরনের লোকের অভাব নাই, যারা মানুষকে সুযোগ পাইলেই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে গালি দেয়, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয়, আবার পিছনে যখন যায় তখন মানুষের গীবত করে। হুমাযাতিন লুমাযা, হুমাযা শব্দের অর্থ হচ্ছে, তাফসীর কারকদের মধ্যে এই দুইটা শব্দের অর্থ নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছেন হুমাযা এবং লুমাযা শব্দের অর্থ প্রায় একই। আবার কেউ কেউ বলেছেন হুমাযা হলো সামনাসামনি নিন্দা করা, সামনাসামনি গালাগালি করা, সামনাসামনি তুচ্ছ তাচ্ছিল্য করা, আর লুমাযা হলো পিছনে গিয়ে গীবত করা। আবার কেউ কেউ এর বিপরীত অর্থ করেছেন। আবার কেউ কেউ বলেছেন হুমাযা হলো হাত এবং চোখের ইশারায় আল্লাহর বান্দাবান্দীদেরকে কষ্ট দেওয়া, আর লুমাযা হলো জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেওয়া, জিহ্বা দ্বারা মানুষের গীবত করা, পরনিন্দা করা, এটা হচ্ছে লুমাযা। হুমাযা এবং লুমাযা এই দুইটা ভয়াবহ অপরাধ। লুমাযাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হলো গীবত, 2 নম্বর হলো চুগলখুরি, 3 নম্বর হচ্ছে অপবাদ দেওয়া। গীবতের চর্চা আমাদের মধ্যে এত বেশি, আমরা যেখানেই কয়েকজন একত্রিত হই, হাটে মাঠে যেই জায়গায় কয়েকজন একত্রিত হই, সেখানে আমরা মানুষের গীবত শুরু করি। এমনকি মসজিদে মাদ্রাসায় বসেও আমরা মানুষের গীবত করি। অথচ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ভয়াবহ পরিণামের কথা আলোচনা করেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আতাদরুনা মাল গীবাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম পারলেও জবাব দিতেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিনয় প্রকাশ করতেন। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি তার এমন কোনো দোষ আলোচনা করলা, এমন কোনো দোষের কথা তুমি প্রকাশ করে দিলা যা শুনলে সে কষ্ট পায়, সেটা হলো গীবত। তখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দোষ যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সেই দোষ যদি তার মধ্যে থাকে তাহলে সেটা গীবত হবে, আর সেই দোষ যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ। গীবতের চাইতে অপবাদ দেওয়া হচ্ছে আরো জঘন্যতম গুনাহ। আপনি যে বিষয়টা আলোচনা করতেছেন আপনার এক মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে, আপনি যেই বিষয়টা বলতেছেন, যদি তার মধ্যে সত্যি সেই দুষ্টা বিদ্যমান থাকে, সত্যি তার মধ্যে এই ধরনের স্বভাব থাকে, তাহলে সেটা হবে গীবত। আর যদি সেই চরিত্র, সেই স্বভাব তার মধ্যে না থাকে, তাহলে সেটা হবে অপবাদ। গীবতের চাইতে অপবাদ দেওয়া আরো জঘন্যতম। আমরা তো শুধু জীবিত মানুষের গীবত করি না, যারা মারা গেছে, যারা চলে গেছে, তাদেরও আমরা গীবত করি, তাদেরকেও আমরা ছাড় দেই না। অথচ হাদিসের মধ্যে অনেক হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত মানুষের গীবত করার ব্যাপারে নিষেধ করেছেন। মৃত মানুষের গীবত করা অকাট্যভাবে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের ব্যাপারে তোমাদের হাত গুটিয়ে রাখো যারা আল্লাহ তাআলার কাছে চলে গেছে, যারা মারা গেছে, তাদের ব্যাপারে তোমরা তোমাদের হাতকে গুটিয়ে রাখো, তাদের দুশ্চর্চায় লিপ্ত হইও না। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াতা, তোমরা মৃতদেরকে গালি দিও না, কারণ তারা তাদের পরিণাম ফল ভোগ করতেছে। ফাইন্নাহা আফদাউ ইলা মা কাদ্দামু, তারা তাদের পরিণাম ফল ভোগ করতেছে। তাদেরকে আপনার গালি দেওয়ার কারণ কি? কারণ একজন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে চলে যায়, সে দুনিয়ার মধ্যে ভালো মন্দ যা করেছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। সে যদি ভালো কাজ করে থাকে তার প্রতিদান আল্লাহ তাআলার কাছে পাবে, সে যদি মন্দ কাজ করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপের কারণে তাকে শাস্তি দিবেন। তার সমালোচনা করার কোনো দরকার নাই। এজন্য অনেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃতদের সমালোচনা করা, মৃতদের গীবত করা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উযকুর মাহাসিনা মাউতাকুম, তোমরা মৃতদের ভালো ভালো গুণগুলো আলোচনা করো, তাদের দুশ্চর্চা করো না, তাদের মধ্যে যে খারাপ অভ্যাস আছে সেগুলো নিয়ে তোমরা আলোচনা করো। দুঃখে গুণে মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ কিছু স্বভাব থাকতেই পারে। মৃত মানুষকে যখন তোমরা আলোচনা করবে, মৃত মানুষের মধ্যে যে ভালো স্বভাব ছিল, ভালো গুণ ছিল, সেইগুলোর ব্যাপারে তোমরা আলোচনা করো, তার খারাপ অভ্যাস নিয়ে তোমরা আলোচনা করো। গীবতের ভয়াবহ শাস্তি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে একদল লোকদের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তাদের হাতের মধ্যে তামার লম্বা লম্বা নখ, হাতের নখ দিয়ে নিজের মুখমণ্ডল এবং বুকের মধ্যে খামচাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এরা হলো তারা যারা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করে। গীবতের শাস্তি এত ভয়াবহ। 2 নম্বর হচ্ছে চুগলখুরি করা। আমাদের সমাজে চুগলখুরি আছে না নাই? বাইয়ে বাইয়ে লাগাইয়া দেয় ঝগড়া, বাপে পুতে ঝগড়া লাগাইয়া দেয়, শাশুড়ি আর ফুয়ার বোনের মাঝে ঝগড়া লাগাইয়া দেয়। এরকম মানুষ আছে না নাই? অভাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুগলখুর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যাদের মধ্যে এই চুগলখুরির স্বভাব আছে তারা জান্নাতে প্রবেশ করবে না। 3 নম্বর হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া। যারা মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়, তারা যদি যার উপর মিথ্যা অপবাদ দিয়েছে তার কাছ থেকে ক্ষমা না নেয়, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ক্ষমা করবেন না। হাসরের মাঠে তার নেকি দিয়ে সেই ঋণ পরিশোধ করতে হবে। বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে গরিব? সাহাবায়ে কেরাম আরজ করলেন, যার ধন সম্পদ নাই সেই তো প্রকৃত গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, সে প্রকৃত গরিব নয়। প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি যে হাসরের মাঠে
পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, কিন্তু তার নেকি তার কোনো কাজে আসবে না। সে হাসরের মাঠে অনেক নেকি নিয়ে আসবে, নামাজের সওয়াব, রোজার সওয়াব, দান সদকার সওয়াব, অনেক সওয়াব নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হবে। কিন্তু মানুষ তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আমার গীবত করেছে, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি চুগলখুরি করে আমাদের সংসারের শান্তি নষ্ট করেছে, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি জোর করে আমার সম্পত্তি দখল করেছে, দুনিয়াতে আমি ন্যায় বিচার পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ইনসাফের দণ্ড হাতে নিয়ে আরশের মধ্যে সমাসীন হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ন্যায় বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন যে আজকে তুমি নেকি দিয়ে তুমি তাদের ঋণ পরিশোধ করো। তুমি যাদের গীবত করেছো, যাদের সম্পদ তুমি অন্যায়ভাবে দখল করেছো, যাদের উপর তুমি জুলুম করেছো, আজকে তুমি নেকি দিয়ে সেই ঋণ পরিশোধ করো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেকি নিয়ে সে দুনিয়াতে যাদের গীবত করেছে, যাদের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে তার নেকি দিয়ে দিবেন। নেকি দিতে দিতে এক সময় তার নেকি শেষ হয়ে যাবে, কিন্তু তার কাছে যারা পায়, তার কাছে যারা ঋণী, তাদের ঋণ শেষ হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি তাদের গুনাহ নাও। তখন সে মানুষের গুনাহ নিতে থাকবে, তার নেকি নিয়ে একে একে সবাই জান্নাতে চলে যাবে, কিন্তু সে সবার গুনাহ নিয়ে দাঁড়িয়ে থাকবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার নেকি তার কোনো উপকারে আসবে না। সে যে এত নেকি করলো, এত আমল করলো দুনিয়াতে, তার আমল আখিরাতে তার কোনো উপকারে আসলো না। তার আমল দিয়ে সবাই জান্নাতে চলে গেল, সে মানুষের বদ আমল নিয়ে জাহান্নামের মধ্যে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত গরীব, প্রকৃত অসহায়। এজন্য মানুষের গীবত করা থেকে, চুগলখুরি করা থেকে, মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে। আপনি যদি মানুষের উপর জুলুম করেন, গীবত করেন, চুগলখুরি করেন, এই অভ্যাস যদি আপনার মধ্যে থাকে, আর আপনি যদি নামাজ, রোজা, দান, সদকা সব নেক আমল করেন, নেক আমলের পাহাড় নিয়ে হাসরের মাঠে উঠেন, সেই নেক আমল আপনার কোনো কাজে আসবে না। সেই নেক আমল মানুষের কাছে দিয়ে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অভ্যাস হলো, তাদের 2 নম্বর অভ্যাস হলো, তারা শুধু ধন সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে। ধন সম্পদ জমা করা আসলে নিন্দনীয় কোনো কাজ নয়। ধন সম্পদ জমা করা নিন্দনীয় কাজ নয়। ধন সম্পদ গণনা করা নিন্দনীয় কাজ নয়। নিন্দনীয় কাজ হয় তখন যখন আপনি ধন সম্পদ পাওয়ার পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ভুলে যান। ধন সম্পদের লিপ্সায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত হন। আপনার উপর যাকাত দেওয়া ফরজ, আপনি যাকাত দেওয়া থেকে বিরত থাকলেন। আপনার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, আপনি সদকাতুল ফিতর আদায় করলেন না। আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, আপনি কুরবানি দিলেন না। আপনি ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতে কৃপণতা করেন। যখন আপনি কৃপণতা করবেন, সেই ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। সেই ধন সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় মুমিন মুত্তাকিনদের গুণাবলী আলোচনা করেছেন, যত জায়গায় জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার কথা আলোচনা করেছেন। কারণ মুমিনদের বৈশিষ্ট্য হলো দান সদকা করা, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। আর যত জায়গায় জাহান্নামীদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, কৃপণতার কথা আল্লাহ তাআলা বলেছেন। কারণ জাহান্নামীদের বৈশিষ্ট্য হলো কৃপণতা করা। যারা বেশি বেশি করে দান সদকা করে তারা জান্নাতের কাছাকাছি আছে, আর যারা দান সদকা করে না, কৃপণতা করে এবং সম্পদকে শুধু জমাইতেই থাকে, তারা জাহান্নামের কাছাকাছি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা ধন সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, হাসরের মাঠে তাদের এই সমস্ত ধন সম্পদ কোনো কাজে আসবে না।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ফাআম্মা মান আ'তা, অতঃপর যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, ওয়াত্তাকা এবং আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া সাদ্দাকা বিল হুসনা এবং উত্তম বিষয়কে সত্য বলে মেনে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের পথে চলা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা কৃপণতা করবে এবং বেপরোয়াভাবে চলাফেরা করবে, ওয়া কাযযাবা বিল হুসনা, উত্তম বিষয়কে মিথ্যা মনে করবে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তাদেরকে আমি জাহান্নামের পথে চলা তাদের জন্য সহজ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। এজন্য বেশি বেশি করে দান সদকা করতে হবে, দান খয়রাত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অনেক আয়াতে দান খয়রাতের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, তাকে অমর করে রাখবে, তাকে মরতে দিবে না। সে সম্পদের অহংকারে মানুষের উপর জুলুম নির্যাতন করে, সম্পদের অহংকারে গরিবকে তুচ্ছতাচ্ছিল্য করে, গরিবকে সে মানুষই মনে করে না। সম্পদের অহংকারে সে গীবত করে, সম্পদের অহংকারে সে দান খয়রাত থেকে বিরত থাকে। এই সমস্ত অভ্যাস, সে সম্পদের অহংকারের কারণে এই সমস্ত কাজ করে। সে মনে করে যে তার এই সম্পদ তাকে চিরস্থায়ীভাবে এই দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবে, কখনো সে মরবে না, সে অমর হয়ে এই পৃথিবীর মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো না, সে যা ধারণা করছে তার সম্পূর্ণ ভুল। লায়ুমবাদান্না ফিল হুতামা, সে অবশ্যই হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। সে অবশ্যই হুতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জাহান্নামের 7টি স্তরের মধ্যে অন্যতম একটি স্তর হচ্ছে হুতামা। এই হুতামার মধ্যে কারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বৈশিষ্ট্য এই সূরার মধ্যে আলোচনা করেছেন। যারা কৃপণতা করে, যারা সুগুলকুরি করে, যারা শুধু সম্পদ জমা করে, যাদের মধ্যে এই সমস্ত দোষ থাকবে, তারা হুতামা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুতামা জাহান্নামের পরিচয়ের পরের আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা কি? হুতামা জাহান্নাম কি আপনি কি সেটা জানেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিতেছেন, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুনও আল্লাহ তাআলার আগুন, জাহান্নামের আগুনও আল্লাহ তাআলার আগুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কেন আল্লাহ তাআলার আগুন বললেন? জাহান্নামের আগুনের শাস্তির ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহ তাআলার আগুন। নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন শুধু মানুষের শরীর পুরায়, দুনিয়ার আগুন শুধু মানুষের শরীর পুরায়, কিন্তু জাহান্নামের আগুন মানুষের অন্তর পর্যন্ত পুরাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই আগুন তার অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত ধরবে, কলিজা পর্যন্ত পুরাবে। দুনিয়ার আগুন শুধুমাত্র শরীর পুরায়, ভিতরে কলিজা পর্যন্ত যাওয়ার আগেই মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু জাহান্নামের আগুন কলিজা পর্যন্ত পুরাবে। সেই আগুনে তাকে পুরাতেই থাকবে, পুরাতেই থাকবে। একবার তার শরীর পুরে ছাই হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে তার শরীর বানাবেন। এইভাবে তার শাস্তি অনবরতভাবে চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই দিন তারা মরবেও না, বাঁচবেও না। দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ দুনিয়ার সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য অনেক সময় আত্মহত্যা করে, দুনিয়ার অশান্তি থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য আত্মহত্যা করে। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য মানুষ আল্লাহ তাআলার কাছে মৃত্যু চাইবে, মৃত্যু কামনা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, বাঁচবেও না। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই দিন তাদেরকে পরিবেষ্টন করে রাখা হবে। অর্থাৎ তাদেরকে যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামের মধ্যে চতুর্দিকে পরিবেষ্টন করে রাখা হবে, উপরে ডাকনা দিয়ে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা কুটির সাথে তাদেরকে বেঁধে রাখা হবে। বাহির হওয়ার মতো কোনো রাস্তা তাদের থাকবে না, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। তো এই সূরা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, এক নম্বরে
মানুষের চুগলখড়ি গীবত করা যাবে না, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সম্পদ তো আল্লাহ রাব্বুল আলামিনের দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে যে খাতে সম্পদ ব্যয় করার নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত খাতে সম্পদ ব্যয় করতে হবে। সম্পদ ব্যয় করতে কৃপণতা করা যাবে না। এই সমস্ত দোষ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি আমরা এই সমস্ত দোষ থেকে বিরত থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করবেন। আর যদি এই সমস্ত দোষ ত্রুটি নিয়ে আমরা কবরে যাই, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত দোষ ত্রুটি থেকে নিজেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।